যাই হোক, এই যে সোশ্যাল মিডিয়া, এটা আজকাল ছয়লাভ হয়ে গেছে। প্রচুর ঘরে আপনার বিবিরা অসম্ভব কষ্টে আছে, এবং সেটা ঘরের ভিতরে এমন অবস্থা হয়েছে, ছেলে অ্যাডাল্ট হয়ে গেছে, ছেলে মেয়েরা অ্যাডাল্ট হয়ে গেছে, এবং সেখানে স্বামী স্ত্রী এটা নিয়ে ঝগড়া করতেছে, তখন ছেলে মেয়েরা ইনভলভ হওয়া লাগতেছে। হ্যাঁ, স্ত্রী সহ্য করতে পারছে না, আসলে সহ্য করার কথা নয়। হম। তো এই যে জিনিসগুলো, এই ক্ষেত্রে আমরা কি করব? মদ খাওয়া হারাম, মদের সাথে কানেক্টেড থাকা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ যে বহন করে, মদের যে হিসাব করে, মদ আপনার কি বলে সার্ভ করে, হ্যাঁ, মদ খায়, মদের ইনকাম করে, সকলের জন্য আল্লাহ লানত। হ্যাঁ, তো এখন এই এই আপনার স্বামী এমন হয়ে গেছে যে সে মদ খেয়ে ইয়ে করে, এটা কি বলে, আসে ঘরে এবং এসে আপনার উপরে অ্যাবিউজ করে। তো উনি তো গুনাহ তো একটা না, কয়েকটা করে ফেলতেছে। একটা হচ্ছে মদ খাওয়ার গুনাহ, হ্যাঁ, নেশাগ্রস্ত হওয়ার গুনাহ, আর একটা হচ্ছে যে সে তার বিবিকে অ্যাবিউজ করছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, যে আপনার মনে করেন যে কি একজন মহিলা তা একজন শেখকে আপনার মনে করেন যে কোন একটা মাসলা মাসাইল জিজ্ঞেস করলো। আচ্ছা, তো আজকাল এই যে কি সমস্যা, আগে তো এটা ছিল না, হোয়াটসঅ্যাপে দিল। এখন হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করছেন কখন? দেখা গেল যেমন এরকম একটা কমপ্লেইন পেয়েছিলাম যে স্বামী এসে কন্ট্রোল করতে পারছে না, যে কি রাত 2টা 3টার সময় আমার বিবি একজন শেখের সাথে আপনার কমিউনিকেশন করে, যে আমি কি করিব, আর সেও উত্তর দিচ্ছে, এবং তাকে রাত্রে, এত রাত্রে কেন? হ্যাঁ, তো এই যে মিউচুয়াল যে কমিউনিকেশন, একা একা পর্দা শুধুমাত্র এটা না যে বোরখা পড়লেই পর্দা হয়ে গেল, না না, আপনার কথার মুখের পর্দা আছে আপনার। হ্যাঁ, আপনি যখন ফোন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানি যে কি, মহিলা পুরুষের সাথে যখন কথা বলবে, যদি তারা গায়ের মাহরাম হয়, তারা যেন কর্কশ ভাষায় কথা বলে, যাতে করে মহিলার গলার সুরে পুরুষের মধ্যে যেন কোনো ধরনের আকাঙ্ক্ষা সৃষ্টি না হয়। তো এটা দেখা যায় করা হয় না। আমরা অনেক সময়, যেমন আমি নিজেকে সেভ করার জন্য চেষ্টা করি যে আমার বিবির কাছে দিয়ে দিই, যে ঠিক আছে একজন মহিলা প্রশ্ন করেছে, আপনি আমার বিবির সাথে কথা বলেন, আমি ওনার কাছ থেকে জেনে নিব। কিংবা এই যে জিনিসগুলো করবেন, কিংবা আপনার কোনো মহিলা আপনাকে প্রশ্ন করছে, তো তখন আপনি আপনার বিবিকে সামনে নিয়ে নেন। কিংবা যদি এটা প্রশ্নটা যদি অন্যান্য বিষয় হয়ে থাকে, তাকে বলুন যে আপনার স্বামীকে সাথে রাখুন। হ্যাঁ, তাহলে দেখা যায় যে শয়তানের উপস্থিতি এখানে ইনশাআল্লাহ আসবে না।